এই ধরনের 3D টেক্সট এফেক্টসগুলো এডিট করতে হলে আমরা পিক্সেলল্যাব নামের একটা মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করব, যেটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব। তার পাশাপাশি অ্যাপটির লিঙ্ক আমি ডিসক্রিপশনেও প্রোভাইড করে দিব। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে এবং তারপরে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, নিউ টেক্সটের অপশনটাকে ডিলিট করতে হবে এবং তারপরে উপরের থেকে 3 ডট বাটনে ক্লিক করার মাধ্যমে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ডকে ইম্পোর্ট করতে হবে। তো এবার আমাদেরকে টেক্সট এড করতে হবে। উপর থেকে প্লাস আইকনে ক্লিক করবে এবং তারপর টেক্সট অপশনে, এবং তারপরে নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের টেক্সটটাকে এখানে ইম্পোর্ট করব। আপনারা যে কোনো লেখা এখানে ইম্পোর্ট করতে পারেন। সো আমি এখানে এফএল লিখলাম। এখন এই লেখাটাকে আমাদেরকে মাঝখান বরাবর আনতে হবে এবং দেন এটাকে আমরা মাঝখান বরাবর এনে সাইজটাকে বড় করে রিসাইজের মতো করে বসিয়ে দেবো। আমি আমার মতো করে রিসাইজ করছি, আপনারা আপনাদের মতো করতে পারেন। তারপরে আমাদেরকে ফন্টসটা চেঞ্জ করতে হবে। তবে তার আগে আমরা এখান থেকে মাস্ক অপশনে ক্লিক করার মাধ্যমে এটার মাস্কটা একটু নিচের দিকে এনে দেবো এবং তারপর আমরা এখান থেকে ফন্টস বলে যে অপশনটা থাকবে, এখান থেকে আমাদের মনের মতো একটা ফন্ট কিন্তু চুজ করতে পারবো। জাস্ট ফন্টস অপশনে ক্লিক করবো এবং তারপরে আমাদের মনের মতো একটা ফন্টস ইম্পোর্ট করে দিব। বেশ, আমি ফন্টটা দিয়ে দিলাম। ফন্ট দিয়ে দেওয়ার পর আমাদেরকে স্পেস অপশনে টাচ করতে হবে এবং তারপরে এটার লেটার স্পেসিংগুলো একটু বাড়িয়ে দিতে হবে এবং তারপরে রাইট চিহ্নতে ক্লিক করতে হবে। এখন আমরা এখানে একটা স্ট্রোক ইউজ করব। তো আমরা এখানে সাইড আসলে স্ট্রোক যে অপশনটা দেখতে পাবো, এখানে ক্লিক করার পরে এটাকে এনাবেল করে দিব। তো আমরা স্ট্রোকটা দিয়ে দিলাম এবং তারপর রাইট চিহ্নতে ক্লিক করব এবং তারপর এখন আমরা শ্যাডো যে এফেক্ট রয়েছে সেটা দেবো। তবে তার আগে আমাদেরকে এটা একটু ছোট করে দিতে হবে, আমাদের যে টেক্সটটা রয়েছে, নাহলে কিন্তু পুরোটা দেখা যাবে না। সো আমি ছোট করে দিলাম এবং তারপর এখন আমরা এটাতে শ্যাডো দিয়ে দিব। তো প্রথমে আমরা আউটার শ্যাডোটা ইউজ করব এবং তারপরে ইনারটা। শ্যাডোটা দিয়ে দেওয়ার পরে শ্যাডোর রেডিয়াসটা আমরা আমাদের মতো করে কমিয়ে দিতে পারি চাইলে। রেডিয়াস বলতে যে অপাসিটি রয়েছে সেটার কথা বলছি আমি। তারপর রাইট চিহ্নতে ক্লিক করবো এবং তারপরে ইনার শ্যাডোটা এনাবেল করে দিব, রাইট চিহ্নতে ক্লিক করব। তারপরে নিচের দিকে সাইডে স্ক্রল ডাউন করলে আমরা পার্সপেক্টিভ বলে একটা অপশন দেখতে পারবো, এটার উপরে ক্লিক করব এবং পার্সপেক্টিভ অপশনে ক্লিক করার পরে আমরা এটাকে এনাবেল করে দেবো এবং তারপরে আমাদের মতো করে পার্সপেক্টিভ একটা অ্যাঙ্গেল বানিয়ে নেব। আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন, আমার যেরকম কমফোর্টেবল মনে হচ্ছে আমি সেরকম করে বানিয়ে নিচ্ছি। ওকে, তো আপনারা ইচ্ছা মতো এটাকে দিয়ে দেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করবেন এবং তারপরে এখান থেকে যে 3D টেক্সট বলে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন এবং তারপর এটাকে এনাবেল করে রাইট চিহ্নতে ক্লিক করবেন। তাহলে আমাদের 3D এফেক্টটা কিন্তু প্রায় হয়ে গেল। এবং তারপরে যে শ্যাডো বলে অপশন রয়েছে 3D শ্যাডো, সেটাকে এনাবেল করে দিবেন, তারপর রাইট চিহ্নতে ক্লিক করবেন এবং লাস্ট অফ অল আমাদেরকে রিফ্লেকশনটাকে এড করতে হবে, যার কারণে আমরা রিফ্লেকশনটাকে এনাবেল করে রাইট চিহ্নতে ক্লিক করছি। ওকে, সো দেখতে পাচ্ছেন মোটামুটি একটা এফেক্ট কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা আমাদের মিডল পয়েন্টে রাখবো অথবা আমাদের যে অ্যাঙ্গেলে রাখা দরকার সেই অ্যাঙ্গেলে রাখবো। তারপরে আমরা এটা কালারটা চুজ করবো। আপনারা চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারেন, সেটা কিন্তু বেশি মানাবে। সো আমি একটা গ্রেডিয়েন্ট কালার এফেক্ট চুজ করে দিচ্ছি এবং তারপরে রাইট চিহ্নতে ক্লিক করতে হবে। এবার আমরা নিচের থেকে 3D রোটেশন বলে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে এটাকে আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিব। আপনারা আপনাদের অ্যাঙ্গেল মতো এটাকে রোটেট করে একটা পারফেক্ট 3D শেড কিন্তু দিয়ে দিতে পারবেন। আপনারা রাইট চিহ্নতে ক্লিক করেন, হয়ে যাবে। ওয়েল, সো এখন আমরা যে কাজটা করবো, ইমেজটাকে সেভ করবো। সেভ করার জন্য আমরা উপর থেকে 3 ডট বাটনে ক্লিক করবো এবং 3 ডট বাটনে ক্লিক করার পরে সেভ এজ ইমেজ অথবা এক্সপোর্ট ইমেজ বলে যে অপশনটা থাকবে এক্সপোর্ট ইমেজ অপশনে ক্লিক করবো। তারপর আমরা এখানে যে জেপিজি অপশনটা থাকবে এটাকে পিএনজি করে দিব। তাহলে আমাদের যে রেজলিউশন থাকবে এটা কিন্তু একটু বেটার হবে এবং তারপর সেভ টু গ্যালারি, ব্যাস, আর কিছু করতে হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, স্টে সেফ। আসসালামু আলাইকুম।